খুবই মজাদার এবং সুস্বাদু আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে দেশি মুরগির জাল রেজালা। আর এই রেসিপিটি এতটাই মজাদার এবং সুস্বাদু, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু এই চিকেন রেসিপিটি এতটাই মজাদার আর সব কিছুর সাথেই সুন্দর একদম কমিউনিকেশনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার দেশি মুরগির জাল রেজালা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8 টুকরা দেশি মুরগি পিস করেছি। এই রেসিপিটি আমি ঝটপট আকারে তৈরি করব। বাসায় যে উপকরণগুলো থাকবে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি দেশি মুরগির জাল রেজালাটা তৈরি করব। তার জন্য আমি শুরুতে চিকেনটাকে বেজে নিব। তো বেজে নেওয়ার জন্য চিকেনের মধ্যে আমি লবণ এবং মরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা আমি একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। আর আমি আগের থেকে যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কিছুটা বাদাম নিয়েছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, এটা এখন আমি সব একসাথ করে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিব। বাদামটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আমি এটা এভাবেই রান্না করব। ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে লাগবে টক দই। অবশ্যই টক দইটা যদি না থাকে, দুধ এবং লেবু মিশিয়ে টক দইটা তৈরি করে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি মিশ্রণটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নিব। তার জন্য একটা তাওয়া বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে চিকেনটা সুন্দর করে এখন ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। আর এভাবেই রান্না করবেন। এভাবে রান্না করলে এটা খেতে ভীষণ মজাদার। অনেকেই অনেক রকমভাবে রান্না করে। যেহেতু আমার চ্যানেলে চিকেনের অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আমি ভাবলাম আমার চ্যানেলে যেহেতু চিকেনের এই রেসিপিটি দেওয়া নাই, তাই আমি এভাবে আজকে আপনাদের সাথে দেশি মুরগির জাল রেজালাটা শেয়ার করি। এক একজনের রান্না এক এক রকম। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি। তো এই তো আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। এবার রান্না করার পালা। চিকেন ভাজার যে তেলটা ছিল অবশিষ্ট, সেই তেলটুকু আমি আগে পাতিলে দিয়ে দিলাম। তারপর আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে ব্লেন্ডার করা যেই উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো আস্ত জিনিস ব্যবহার করব না, তাই আমি সব ব্লেন্ডার করে এভাবেই দিচ্ছি। আপনারা চাইলে আস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিতে পারেন। আমি ব্লেন্ড করে দিব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এগুলা আমি একটা চামচের সাহায্যে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিব এখন রসুন বাটা, আর দিয়ে দিব জিরা গুঁড়া। এটা অবশ্যই এভাবে রান্না করবেন। এই চিকেনের জাল রেজালাটা এতটাই মজাদার, আপনারা যারা তৈরি করেননি তারা এভাবে একবার হলো ঝটপট আকারে সিম্পল উপায়ে আমার মতো করে রান্না করে দেখতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়েও আমি আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে। কার কার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ফলো দিয়ে পাশেই থাকবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ঝাল যে যেমন পছন্দ করেন। আর কেউ চাইলে মরিচটা অ্যাভয়েড করতে পারেন। এটা আমার কাছে একটু ঝাল ঝাল খাবো, যেহেতু এটা জাল রেজালা, তাই এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করতেছি। আপনারা চাইলে মরিচটা ব্যবহার নাও করতে পারেন। তারপরে এই তো আমি সব মশলা সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে পর্যায়ে আমি বেজে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি চিকেনটাকেও সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি কোনো হলুদ গুঁড়া ব্যবহার করিনি, কারণ এই রেসিপিটি আমি সম্পূর্ণ হলুদ গুঁড়া ছাড়াই রান্না করতেছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন।
তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে কষানোতেই। এখানে বুঝেই যাচ্ছে না যে আমি হলুদ গুঁড়াটা ব্যবহার করছি কিনা। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে। এবার হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দিব। এটা হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। রান্না হওয়ার পরে আমি ভিডিওটা আবার অন করব। এখানে আমি এখন শুরুতে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিব একটু নেড়ে ছেড়ে, আর এখন একটা বাটিতেও ঢেলে নিব। রান্নাটা এখান পর্যন্তই। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটিও এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।